কি হলো ওর? কেন এমন করছে সে? কি হলো ওর? ওর কি হলো? কেন এমন করছে? কদিন ধরে একটু মেসেজ কম দিচ্ছে। কাল রাতে একটু অসুস্থ ছিল, কল করতে চাইল। মিতু তার স্বামীকে নানান চিন্তা করে কল করতে চাইল, পরে আবার ভাবলো না থাক, পরে যদি ও রাগ করে কিংবা ওর কোনো অসুবিধা হয় কিংবা ও যদি একটু বেশি প্রশ্ন করে, মানে সে যদি তার স্বামীকে একটু বেশি প্রশ্ন করে, এতে করে তো তার স্বামীরও কষ্ট হবে। নানান কথা সে ভাবছিল। একটা লেখা পড়েছিল, মুড সুইংয়ে ভোগা মেয়েরা খুব খুব কষ্ট করে, খুব সংগ্রাম করে। তারা নিজের সাথেই যেন নিজেরা সবসময় যুদ্ধ করে। সে বুঝতে পারছে এই ব্যাপারগুলো, সে এখন এই ব্যাপারগুলো উপলব্ধি করতে পারছে। মানে সে একটু বেশি বুঝতে পারছে এই ব্যাপারগুলো। কী করবে এখন বুঝতে পারছে না। কয়েকবার ফোন দিতে গিয়েও ফোন দিল না। কেউ তাকে কল করে না অনেক দিন ধরে, সেও কাউকে কল করে না। শুধু তার হাজব্যান্ডের কল রিসিভ করে, আর তার হাজব্যান্ডকে কল দিলে তার হাজব্যান্ডকে কল দেয়। বাবা মা নেই, পরিবারের কারোর সঙ্গে তেমন যোগাযোগ নেই, তেমন কথা হয় না। বেশ কিছুদিন হয়েছে ওদের বিয়ে হয়েছে, এখনও একসঙ্গে থাকা শুরু করেনি। পরিচিত কিছু মানুষের উপস্থিতিতে বিয়েটা হয়েছে। প্রথমে বিয়ে করতে চাইলো, পরে একটু রাগ করছিল। কিছু কিছু ব্যাপার দেখে কেমন লাগছিল তার, কিন্তু সে তার বরের সঙ্গে রাগ করে না। দোয়া করে সবসময় শ্বশুর শাশুড়ি বরের জন্য। কিছুদিন পর থেকে একসঙ্গে থাকবে। দেখা হয়েছে অনেকবার, অনেকটা সময় পার হয়ে গেল, কোনো SMS মেসেজ কল দিচ্ছে না ওর স্বামী ওকে। এমন সময় শুনল সে দোয়া পড়ছিল, এমন সময় শুনল আমারে নিয়া যাইবি, এমন একটা কথা। সে বুঝতে পারলো তার মা তাকে এই কথা বলছে। অবাক হলো সে, তার মায়ের কণ্ঠ তো এমন না। তার মা অনেক দিন হলো না ফেরার দেশে চলে গিয়েছেন। অসুস্থ হয়েছিলেন অনেক আগেই, তারপর করোনা হয়েছিল, তখন নানান ঝামেলা হয়েছিল। তখন সে কিছু মানুষের প্রকৃত চেহারা দেখতে পেয়েছিল, যারা তখন অনেক অনেক আগে থেকেই সে জানতো তারা কেমন, বুঝতে পেরেছিল। যারা তখন গায়ে পড়ে তার সঙ্গে ঝগড়া করতো, এমন এমন কথা বলতো যেগুলো বলাই যায় না, যেগুলো তারাই করত। একবারও তার মাকে দেখতে আসেনি, সংসার আছে এই অজুহাতে। আবার তাকে মেসেঞ্জারে নক করতো, ফেসবুকে সমানে ছবি দিত। তখন না দিলেও ফেসবুকে তারা সবসময় অনেক খোলামেলা ছবি দেয়। অনেক খরচ হয়েছে তাদের জন্য, কিন্তু সামান্য খরচ যে মিতুর জন্য হয়েছে, এর জন্য তারা তখন তাকে কথা শুনিয়েছে। তখন অথচ তাদের জন্য দামি দামি মোবাইল, দামি কাপড়, প্রাইভেট ভার্সিটি, দামি ভার্সিটি অর্থাৎ প্রাইভেট ভার্সিটি, নানাভাবে তাদের জন্য খরচ হয়েছে। সে কখনো এসব নিয়ে কথাও বলেনি। তার বাবার জন্য
তার বাবার বলে দেওয়ার জন্য। তখন তার বাবার কথা অনেকে অনেক জায়গায় ভর্তি হতে পারত। তার বাবার বলে দেওয়ার জন্য একটা মেয়ে প্রাইভেট মেডিকেলে চান্স পেয়েছিল। একথা সেই মেডিকেলের প্রধান বলেছিলেন। তার রেজাল্টও ভালো ছিল না। মার কণ্ঠস্বর শুনে, এতদিন পর মার কণ্ঠস্বর শুনে চমকে উঠল। সে মার কথাও ভাবছিল। আগে রান্নাঘরে তার জন্য খাবার থাকতো, এখন তো তার নিজের খাবার ব্যবস্থা সে নিজে করে। অনেক সময় খেতে ইচ্ছে হলেও খায় না, কারণ খাবারটা বানাতে হবে, খাবারটা অনেক সময় থাকে না। হঠাৎ চিকেন খেতে ইচ্ছে হলো, ঘরে চিকেন নেই, তখন তো আর চিকেন খেতে পারবে না। মা আবার বলতে শুরু করলো, তোর সাথে যাইয়াম, আমাকে নিয়ে যাবি, আর কখনো স্বামীকে কষ্ট দিবি না, স্বামীরা একটু এমনই হয়। মিতু মনে মনে ভাবছিল, কেন ফেসবুকে আবার ছবি দিচ্ছে ও। সে কোনো কথা বলতে পারছিল না ওকে, কিন্তু তার বারবার এসব মনে হচ্ছিল। আসলে সে তার বরকে নিয়ে অনেক টেনশন করে। এভাবে ছবি দিলে অনেকে বাজেভাবে দেখতে পারে, বাজে কমেন্ট করতে পারে। সে তো নায়ক নায়িকাও নয়, তাছাড়া কেন এভাবে দিবে, পর্দারও একটা ব্যাপার আছে। এসবই ভাবছিল। তার মা তখন বলল, আমাকে নিয়ে যাবি। তার মনে পড়ল এই মা তাকে বিয়ে নিয়ে কত কথা বলেছে, আবার অনেক সম্মানও করেছে তাকে। সে তার পরিবারের জন্য কত দোয়া করেছে, পরিবারকে ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছে। মার জন্য সে 3 বছর ঘর থেকে বের হয়নি, খুব কম বের হয়েছে। এটা সামান্য উদাহরণ। সে এগুলো ভাবেও না। মার জন্য অনেক রাত পর্যন্ত সজাগ থেকেছে, মার সেবা করেছে, মাকে অনেক সময় খাবার বানিয়ে খাইয়ে দিয়েছে। এমনিতে তার মাই সব কাজ করত। মা নামাজ পড়তো, রোজা রাখতো, জাকাত দিত। আবার তার একটা কথা মনে হলো, মা একদিন বলছিলেন, তার মা ডায়াবেটিক্সও ছিল। মা একদিন বলছিলেন, জিন্দাকে ফাঁকি দেওয়া যায়, মুর্দাকে ফাঁকি দেওয়া যায় না, জিন্দাকে ফাঁকি দেওয়া যায়। আজ সেই মাই তার সামনে কথা বলছে। একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। আসলে সে ফোনটা হাতে নিয়েছিল তার বরকে SMS করবে বলে। দেখলো 2 মিসড কল। সে নাম্বারটা চিনে না। তাকে কেউ ফোন করলে তার বিরক্ত লাগে, কখনো রাগও লাগে। আসলে ফোন আসলে তার মনে হয় কোনো খারাপ খবর। তাছাড়া ফোনে কথা বলতে বা বেশি কথা কারোর সাথে বলতে তার ভালো লাগে না। শুধু সে তার বরের সঙ্গে কথা বলে, তাও মেসেজে, কলে কমই কথা হয়। আগে হতো, কিন্তু এর মানে তাদের সম্পর্কে সমস্যা এরকমটা না। 2 মিসড কল দেখে সে প্রথমে ইগনোর করলো, পরে ভাবলো কোনো সমস্যা না তো, ওর কোনো
সমস্যা হয়নি তো? ও তো অনেকক্ষণ ধরে যোগাযোগ করছে না। এই ভেবে সে নম্বরটা ব্যাক করলো, নম্বরটায় ফোন করলো। দেখলো একজন চাওলা তার পরিবারকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছে, সেখান থেকে কল করেছে। চাওলাটা এই কথাই বলল। আসলে নাম্বারটা সে রেখেছিল তারা যখন একসঙ্গে থাকবে তখন যদি কোনো মহিলা দিতে পারে কাজের জন্য, কাজের মহিলা সেই হিসেবে, অর্থাৎ কাজের মহিলা দিতে পারে, অর্থাৎ মাঝে মাঝে কাজ করার জন্য, অথবা এমনিতেই খুব বেশি কাজ করতে হবে না তাদের, খুব বেশি কাজ নেই তাদের, শুধু একটু রান্না করা বা ঘর গোছানো, রান্নাটাও নিজেরাই করবে এমনই চিন্তা আছে। রান্নাটা ও করতে চায়, রান্নাটা ও করতে পারে, নিজেই করবে, এরকমটাই ভেবেছে। তবুও ভাবলো যদি কখনো কোনো মহিলার, অর্থাৎ কাজের মহিলার, যদি কখনো কোনো কাজের মহিলার, যদি কখনো কোনো কাজের মহিলার প্রয়োজন হয়, তখন যদি ইনি কোনো কাজের মহিলা পরিচিত দিতে পারে, এই এই হিসেবে ওনার নাম্বারটা রেখেছিল। উনি দিয়েছিলেন, আর নাম্বারটা চাইলে উনি দিয়েছিলেন, কিন্তু ওনার সমস্যার কথা উনি আগেও ওকে বলেছিল, এবারও কিছু টাকা চাইল। শুনে মিতু কি বলবে বুঝতে পারল না। সে আগেও অনেককে সাহায্য করেছে, এই লোককেও করেছে তার পরিবারের জন্য। বলল জানাবে, তারপর কিছু অর্থ পাঠিয়ে দিল। বিকাশে। কত সমস্যা দেশের মানুষের, কত মানুষের কত কষ্ট, এরকমটাই ভাবছিল সে। সবার কথা সে জানে না, কিন্তু সবাই যে সুখে নেই এটা বুঝতে পারে। আর নিউজ তো অনেক সময় ফোনে দেখেই। কিছুক্ষণ পর তার স্বামী তাকে মেসেজ দিল, সন্ধ্যার পর তাকে অনেকগুলো মেসেজ দিল, ফুল দিল, ফুলের ছবি, স্টিকার, অর্থাৎ ফুলের স্টিকার। তার খুব ভালো লাগলো। তবুও সে প্রথমেই খুব তাড়াতাড়ি ভয়েসটা একটু অন করলো। আগে নিশ্চিত হলো তার স্বামী তাকে ভয়েস পাঠিয়েছে। যখন দেখলো তার স্বামী তাকে মেসেজ পাঠিয়েছে, তখন তার মনে আর কোনো ভয় থাকলো না, সেও মেসেজ পাঠালো, দোয়া করলো, শুকরিয়া জানালো আল্লাহর কাছে শুকরিয়া জানালো, আলহামদুলিল্লাহ বলল। আসলে তার বর একটু ঘুমিয়েছিল, কাজ করছিল, বাড়ির কাজ চলছে। আলহামদুলিল্লাহ বলল, সে আলহামদুলিল্লাহ বলল।